আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকারী শরণ্যা পাল দত্ত। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় তাকে। উত্তরীয় পরিয়ে দেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সম্পাদক জয়ন্ত দে ও তাকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি উপহার প্রদান করা হয়। তার ভবিষ্যৎ জীবনের সার্বিক উন্নতির কামনা করেন এবং জয়ন্তবাবু আরো বলেন, শরণ্যা আমাদের মুখ উজ্জ্বল করেছে এবং ভারতের মধ্যে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এর জন্য আমরা যথেষ্টই খুশি। তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সভাপতি দীপঙ্কর দাস, প্রাক্তন সম্পাদক সোমনাথ মজুমদার সহ আরো বিশিষ্টজনেরা। কি বলবেন এবং তার সম্ভাব্য ভারতের দ্বিতীয় শোনা যাচ্ছে, কি বলবেন বিষয়টা যদি একটু বলেন? হ্যাঁ, আপনারা যে খবরটা পেয়েছেন তা সঠিক। আমরা গত দুদিন আগে খবরটা পেয়েছিলাম যে আমাদের এই ইসলামপুরের এই এক কৃতি ছাত্রী, তিনি ভারতবর্ষের আইসিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করছেন। এটা আমাদের সকলের জন্য গর্বের। সেই কারণেই আজকে তার বাড়িতে আমরা আসা। একইভাবে তার মা স্টেট ফার্মগঞ্জ হাই স্কুলের দীর্ঘদিনের শিক্ষিকা, তিনি আমাদের এবিটি এর দীর্ঘদিনের সদস্য। আমরা এবিটি এর সদস্যরা আজ তার বাড়িতে আসছি তার মেয়েকে যেমন আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে, একইভাবে তার যে সাফল্য, সেই সাফল্য আমাদের ইসলামপুরবাসীর জন্য এবং আমাদের সকলের জন্য, শিক্ষকদের জন্য গর্বের। এবং আমরা আশা রাখছি আগামী দিনে তিনি এর থেকেও ভালো রেজাল্ট করবেন, এর থেকে জীবনে আরও বড় জায়গায় পৌঁছবেন। যে সাফল্যটা তার পরিবারের সঙ্গে সঙ্গে আমরা শিক্ষক সমাজ এবং ইসলামপুরবাসী গর্ব অনুভব করার আরেকবার সুযোগ পাব। ঠিক, খুব গর্বের ইসলামপুরে, কি বলবেন? সত্যি গর্বের দিন যে ইসলামপুরের মতো একটা প্রত্যন্ত এলাকার স্টুডেন্ট, তার মা আমাদের সংগঠনের একজন সক্রিয় সদস্য, সে এবছরের আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার এই সাফল্য ইসলামপুরের আরও যারা অসংখ্য ছাত্রছাত্রী যারা রয়েছে আইএসসি বোর্ডের সঙ্গে, তাদের অনুপ্রাণিত করবে। তার দেখানো পথ ধরে যে পরিশ্রম করলে এখানে থেকেও যথেষ্ট ভালো রেজাল্ট করা যায়। আমরা তাকে তার বাড়িতে শুভেচ্ছা এবং আশীর্বাদ দিয়ে আমরাও নিজেরা খুব গর্ববোধ করছি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, ক্লিক নিউজ।